এটা এটা ঠিক নয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি পার্সোনালি নিজে গিয়েছি, জেলা প্রশাসক তো আছেই, পাশাপাশি বিভিন্ন পরিবেশ অধিদপ্তরের লোকজন, এরপরে আমি যদি বলি রেড ক্রিসেন্টের যারা আছে তারা, এবং এখন পর্যন্ত আমার যে হিসাব যে কালকে রাত পর্যন্ত প্রায় 2980 জন শরণার্থী, মানে এই 5-6 দিনে আমরা সেখানে খাবার দিয়েছি আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে। তবে যে জিনিসটি আমি একটু আগে এখানেও বলেছি যে যারা সেখানে আশ্রয় নিয়েছে তারা আবার স্ব জায়গায় চলে যেতে চাচ্ছে। আসলে মূল জায়গা হচ্ছে এটাই, আমরা অনেক আলাপ আলোচনা করেছি যে এখানে একটা তাদের পুনর্বাসন দরকার। রাষ্ট্রীয়ভাবে তাদের যতক্ষণ না আমরা পুনর্বাসন করতে না পারবো ততক্ষণ এই ঝুঁকিটা কিন্তু রয়ে যাবে। কাজে আমাদেরকে এখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাহাড়ে যারা আছে তাদের জন্য আমাদের নিতে হবে। মূল ঝুঁকির জায়গাটা কিন্তু এখন এইখানেই, কারণ যে ভারী বর্ষণ হয়েছে আপনারা দেখেছেন, 1195 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই 6 দিনে। আজকে সকাল 9টা পর্যন্ত যে রেকর্ড, এখন হয়তো 3টার দিকে অথবা আরেকটা রেকর্ড নেওয়া হবে। তবে এই যে 5-6 দিনে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টির যে রেকর্ড, প্রায় 1200 মিলিমিটার বৃষ্টিপাত, এটা যে চট্টগ্রাম শহর ধারণ করতে পেরেছে, এটা মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আদারওয়াইজ এখানে সাতকানিয়া, লোহাগাড়া, ফটিকছড়ি কিংবা বাঁশখালীর মতো বন্যা হয়ে যেত। তো আমরা যেসব জায়গায় পানিবন্দি আছে আমরা সেসব জায়গাকে লোকেট করেছি, আমরা লোকেট করতে পেরেছি। আপনারা সেজন্য দেখেছেন যে আমরা গতকাল এর আগের দিনও আমরা যেসব জায়গায় পানিবন্দি আছে সেসব জায়গায় গিয়েছি। সেখানে আমরা পানি এখনও কেন জমা আছে সে কারণগুলো আমরা সর্ট আউট করছি, এবং এই জন্য 3টার দিকে আবার আমরা বসবো। আমরা যে এখানকার চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্য, তারপর যারা সেবা প্রদানকারী সংস্থা নিয়ে যারা কাজ করছে সবার সাথে বসে ইমিডিয়েটলি তাদেরকে কীভাবে রিলিফ করা যায় এবং মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কাজগুলো করা যায় সেগুলো আমরা করবো। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত সরকারের আমলে ড্রেনগুলো তারা ওই যে সিমেন্টিং করে দিয়েছে, ওইখানে কোনো ক্রমে পানিটা প্রবেশ করছে না। কাজে পুরো 2-3 কিলোমিটার চানগাঁও থেকে মোড়া পর্যন্ত আমাদের ভাঙতে হবে। ইভেন সেখানে আপনারা দেখেছেন যে ওই খালগুলো, এখানে যেটা বামুনশাহী খাল আছে ওটাও কিন্তু এখনও শেষ হয়নি কাজ। এখানে হিজরা খালের কাজও শেষ হয়নি, ওইখানে আগ্রাবাদে গুলজার খাল কিংবা আপনারা যদি রামপুরা খালের কথা বলেন এখনো শেষ হয়নি, যে কারণে হয়তোবা সেই সব জায়গায় এখনও পানি রয়ে গেছে। তো আমরা আশা করছি যে আমাদের এই বর্ষা মৌসুমের পরে এই 6টা খাল যদি তারা কমপ্লিট করতে পারে, আর আমরা যে 40টা খাল আমরা যে ডিপিপির মধ্যে আমরা নিচ্ছি ওটাও যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো ফল ইনশাল্লাহ আমরা আগামী মৌসুম পাবো। তবে এইটা কিন্তু আমরা বলতে পারি এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কারণ এখানে কারো হাত নেই। কারণ আপনার একদিনে সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হওয়া, এটাও কিন্তু এই স্বাধীনতার পরে সর্বোচ্চ। আমরা যদি আগে দেখেছি সেটা 407, 408, 412 এবার হয়েছে, এবং 1200 মিলিমিটার বৃষ্টিপাত সকাল 9টা পর্যন্ত, এটাও একটা রেকর্ড। কাজে আমরা মনে করি যে আমরা এসব চ্যালেঞ্জ ফেস করছি, এবং আমরা সবাই মিলেই কিন্তু ইনশাল্লাহ এটা একটা ভালো জায়গায় নিয়ে যাও। তবে এখন যে জায়গাটা আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, যেটা আপনি উল্লেখ করেছেন, পাহাড় ধস। কারণ 2007 সালে আপনারা জানেন তখন 408 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল একদিনে, সেখানে 127 জন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। আর এখন চট্টগ্রাম শহরে ইতিমধ্যে সিটিতে 2 জন, রহমাননগরে 1 জন, আপনার মেয়রগলিতে 1 জন, আর 2 জন সম্ভবত সেটা সীতাকুণ্ড পড়েছে, জঙ্গল শরীফপুর আর পড়েছে রাঙ্গুনিয়াতে। তো আমরা মনে করি যে আমাদের এই চট্টগ্রাম সিটিতে মানে একজনও যে মৃত্যুবরণ করছে সেটা আমাদের জন্য দুঃখজনক। আমরা সবাই মিলে যাতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পাহাড়ে যারা আছে তারা যাতে সেখানে থাকে সেজন্য প্রশাসন এবং অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের যে পুলিশ প্রশাসন আছে এবং এখানে র্যাব, বিজেপির কর্মকর্তারা আছে তাদেরকেও বলা হয়েছে, এবং আমাদের মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তাদেরকে সামাজিক নিরাপত্তা দেওয়া, তাদেরকে পুনর্বাসন করা, সেটা ইনশাল্লাহ আমরা এই সরকার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক এবং উনি মাননীয় প্রতিমন্ত্রীকে